এই যে এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে, মানবতার কি ভয়াবহ অপমান। এখানে ঘটনা কি আপনারা বুঝতে পারছেন? এখানে ঘটনা হচ্ছে যে বাংলাদেশে যে কোরবানি গেল না, তো কোরবানির গোস্ত ওই যে এক ভাগ গরিব মানুষকে বিলায় দেয় না। তো দেখেন কোনো এক ধনী বাড়িতে কি করছে, ওই দোতলার উপরে ওখানে কিছু গোস্ত নিয়ে তারপরে এই যে নিচে নিচে যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কুত্তা শিয়ালের মতো, তাই না? আমরা অনেক অনেক সময় যে রাস্তাঘাটে যদি কোনো চার দোকানে বসে চাটা খাই, তো ওই যে দুই একটা কুত্তা টুত্তা মানে কুকুর চলে আসে না খাওয়ার লোভে, তো আমরা হয়তো বিস্কিট বা হয়তো একটা রুটি কিনে এরম ছুঁড়ে মেরে দেই, খায়। এখানে দেখেন হুবহু সেই আচরণগুলো করা হচ্ছে এই লোকগুলোর সাথে। এবং কোরবানির গোস্ত, তাই না? কোরবানির গোস্ত তো পবিত্র গোস্ত, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষজন কোরবানি দিয়েছে। তো এখন একটা ভাগ তাদের কি করতে হয়, তিন ভাগ করে। তো এক ভাগ নিজেরা রাখে খাওয়ার জন্য ফ্রিজে, আর এক ভাগ কী করে আত্মীয় স্বজনের মধ্যে বিলায় দেয়, গরিব যারা আর কি। আর এক ভাগ কী করে যারা নাকি ফকির মিসকিন গরিব আর কি, তাদের মধ্যে বিলায়। তো এই ফকির মিসকিন গরিব মানুষ এরা তো যে দলে দল বেঁধে বিভিন্ন মানুষের বাড়িতে যায় গোস্ত কালেকশনের জন্যে। তো যে গেছিল সেখানে এই যে গোস্তের টুকরা ছুঁড়ে ছুঁড়ে মেরে দিচ্ছে, তাই না? কেমন দেখাচ্ছে, কেমন এই দৃশ্য কি প্রমাণ করে আসলে এখানে মানবতাকে কিভাবে পদদলিত করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, তারই একটা করুণ চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? নিজেরা মানুষ হয়ে মানুষকে যে গরিব মানুষগুলোকে যে এইভাবে অপমান অপদস্থ করছে, তাদের সাথে একেবারে রীতিমতো কুত্তা বিড়ালের মতো, রাস্তার বেয়ারিশ কুত্তা বিড়ালের মতো আচরণ করছে। এখন আপনাদের কি মনে হয় যে যে ব্যক্তির বাড়ি থেকে এইভাবে গোস্তগুলো ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে, ওই ব্যক্তির কোরবানি কি আল্লাহ গ্রহণ করবে? কি মনে হয়? আল্লাহ যদি থাকে আর মানুষ যে কোরবানি দেয় গরু ছাগল, তো এইগুলো যদি আল্লাহ কবুল করে বা আল্লাহ গ্রহণ করে, তাহলে এই যে কাণ্ড এখানে ঘটাচ্ছে, এরপরে আল্লাহ কি তার গ্রহণ করবে, তার কোরবানি গ্রহণ করবে? কারণ এই মানুষগুলো তো ওই আল্লাহর সৃষ্টি নাকি, আশরাফুল মাখলুকাত। তো এই মানুষগুলো তো আল্লাহর সৃষ্টি, আর ওরাও আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর অন্য সৃষ্টিকে এইভাবে অপমান অপদস্থ করবে, আর আল্লাহ তার আরশে একেবারে চুপচাপ বসে থাকবে? আমার তো মনে হয় যে এই দৃশ্য দেখার পরে আল্লাহর আরশ কেঁপে উঠছে। এবং এইটা এখন যদি মানে ধর্মের ভিত্তিতে নাও যায়, তাহলেও এইভাবে অপমান অপদস্থ করার অধিকার কি এদের আছে? গরিব মানুষ অবশ্যই কিছু গোস্ত টোকানোর জন্য মানুষ যাবে বিভিন্ন মানুষের বাড়িতে, যারা ধনী, যারা কোরবানি দিয়েছে তাদের কাছে যাবে। কিন্তু যারা কোরবানির গোস্ত বিলাবে, তাদের তো অন্তত কিছুটা মানবিকভাবে বিলানো উচিত, তাই না? এখন হয়তো এই লোক বলবে যে এত লোক চলে আসছে, আমি যে গোস্ত বিলাবো, আমি কয়জনকে বিলাতে যাব, বিলাতে গেলে এখানে একটা মবের শিকার হয়ে যেতে পারি, এরকম বলবে। কিন্তু অনেকে যে আমি যে পরিমাণ গোস্ত বিলাবো ওই তুলনায় এখানে মানুষের সংখ্যা অনেক বেশি, তো আমি ওখানে বিলাবো কী করে? এরকমও যদি একটা সমস্যা তৈরি হয়, তাহলেও কিন্তু একটা কাজ করা যায়, গোস্তগুলা পলিথিনের প্যাকেটে ভাগ ভাগ করে তারপরে রেখে দিয়ে ওই যে লোকজনগুলো ওখানে হাজির হয়েছে তার মধ্যে থেকে সবচাইতে গরিব, বৃদ্ধ, এতিম, মানে দেখলেই তো বোঝা যায় যে কোনগুলো বেশি নিডি, তো ওই রকম কয়েকজনকে চুজ করে তারপরে তাদের হাতে দিয়ে দিলেই তো হয়। এই বাড়ি যখন এরকম, নিশ্চয়ই এখানে সামনে গেটমেট আছে না? তো গেটমেট যদি থাকে তাহলে ওই সেই কয়েকজন লোককে গেটের মধ্যে ঢুকায় নিলাম, বাকিগুলোকে আর কেউ করে ঢুকতে দিলাম না। এবং তাদেরকে বলতে হবে যে তোমাদের তো আমি এইভাবে দিতে পারি না, যাদেরকে দেই অন্তত একটু পরিমাণে বেশি দিলাম, তারা বাড়িতে নিয়ে খাইলো। যদি অবশ্য আবার নতুন একটা অভিযোগ এরা দায়ের করবে, বলবে যে ওরা কি নিয়ে বাড়িতে খায় নাকি, ওরা তো নিয়ে রেল লাইনের পাশে অথবা বাজারের পাশে যে বিক্রি করবে,
হ্যাঁ করে, আসলে কথাটা মিথ্যা না। এরা এইভাবে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এইভাবে গোস্ত যেটুক টোকায় 3-4-5 কেজি যদি টোকাইতে পারে, তাহলে এগুলো নিয়ে কিন্তু আসলেই তারা অল্প একটু রেখে বাকিটা কিন্তু বিক্রি করে দেয়। এবং যারা গরু কোরবানি বা ছাগল কোরবানি দিতে পারে নাই, তারা আবার এদের কাছ থেকে কিনে নিয়ে যায়। যাই হোক, সে যত যাই বলা হোক না কেন, যে ব্যক্তি এই গোস্ত দান করবে তার তো অত চিন্তা করলে তো লাভ নেই, তাই না? সে তো অত চিন্তা করবে না। গরিব মানুষকে সে দিবে, সে নিয়ে খাবে নাকি মানুষকে বিলাবে নাকি বিক্রি করে দেবে, এটা তো তাদের ব্যাপার। তার মনের উদ্দেশ্য হলো সে গরিব মানুষকে বিলাবে, তাই না? আর যখন সেই বিলানোর কাজটা করবে, তখন তো যাদের কাছে বিলাচ্ছে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করে তো বিলানো উচিত। কিন্তু তাহার কোনো সিটে ফোটা এখানে নাই। আমি জানি না, এরপরও এই যে বাংলাদেশের এই যে ধর্মোন্মাদ জনগোষ্ঠী, এরা নিজেদেরকে ভয়ঙ্কর রকমভাবে ধার্মিক মনে করে, তাই না? অথচ মানুষের সাথে এদের আচার আচরণগুলো দেখেন, এরা মানুষকে মানুষ হিসাবে গণ্য করে না। মানুষকে মনে করে গরু, না গরু তো না, মানে মনে করে, মানে কুত্তা বিড়াল এরকম। তা যদি না হতো তাহলে এই রকম আচরণ করতে পারতো, কিন্তু দিব্যি করে যাচ্ছে। আর কে বা কারা এটার আবার ভিডিও তুলে আবার ছেড়ে দিয়েছে। এটা নিয়ে দেখলাম যে বেশ কয়েকজনে ওই কথাটা বলছে, চিন্তা করলাম যে আমারও তো 2-4 কথা বলা উচিত। মানুষের এই ধরনের অপমান, এটা তো সহ্য করা যায় না। গরিব হয়ে, এবং আরও একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, সম্প্রতি কিন্তু বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা অনেক বেড়েও গেছে। এই শেখ হাসিনার 15 বছরের শাসনামলের সময় এমনও ছিল যে মানে ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যেত না, ভিক্ষুক টিক্ষুক এগুলো কিন্তু ছিল না। আর ওই গরু কোরবানির সময়, অর্থাৎ কোরবানির সময় এই গরিব মানুষ তারপরেও মাংস টোকাতে যেত, কিন্তু এইরকম দলে দলে এইরকমভাবে যেত না, যেত আর মানে সংখ্যা অনেক কমে গেছিলো, কিন্তু এখানে দেখেন যে অনেক লোক একসঙ্গে, তাই না? অর্থাৎ এ থেকে এই দৃশ্যটা পরিষ্কার যে মানুষের অর্থনৈতিক অবস্থার কি ভয়াবহ অবনতি ঘটছে, কি ভয়ঙ্কর অবনতি। ওই যে সুখে থাকলে ভূতে কিলায়, বাংলাদেশের মানুষের খাস লক্ষ্য সেরকমই, তারা সুখে ছিল, তাদের তো ভূতে কিলাইয়া এখন এই অবস্থা তৈরি করে ফেলছে। এখন মানুষ মনে করে না, মনে করে কুত্তা বিড়াল, রাস্তার বেয়ারিশ কুকুর, না? কি আর বলি বলেন, দেখে খুব খারাপ লাগলো। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।